তবে এটা লাস্ট ভিডিও। তো গাইস, আমরা আজকে উইন্ডোজ 10 দিয়ে কিভাবে কোনো সার্ভারে সরাসরি অ্যাটাক দেওয়া যায় এবং সেই সার্ভারের অ্যাক্সেস পুরোপুরি নেওয়া যায় বলতে, আমরা যেহেতু হোয়াইট হোল হ্যাকার সেহেতু আমরা আমাদের যে পলিসিটা আছে সেটা মেনটেন করবো। কারো কাছ থেকে অনুমতি নেওয়ার পর তারপর তাদের সিস্টেমে ঢুকবো। তো গাইস, আমি অলরেডি অনুমতি নিয়ে নিয়েছি একজনের। তো এটা আমাকে টেস্টিং এর জন্য দেওয়া হয়েছিল যে এর মধ্যে ফ্লাগ বের করতে হবে। তো গাইস, আমার প্রথমের দিকে ভাবলাম যে ভিডিও করবো না, পরে যখন মানে পুরোপুরি ফ্লাগটা পাইলাম, হ্যাঁ, তখন আমি পুরোপুরি ভাবলাম যে ছোট একটা ডেমো দিয়ে যায়, তাহলে হয়তো বা মনে থাকবে সবার। আমি এবার আমার সি ইউআরএল ব্যবহার করার জন্য আমি উইন্ডোজ প্লাস আর প্রেস করতেছি। আপনারাও করবেন, উইন্ডোজ 10 এর জন্য শুধু, এটা অন্য কোনো সিস্টেমের জন্য না। এটাকে রান হলো, ঠিক আছে। আমি সিএমডি লেখাইছিল, আপনারা এই ট্যাবের মধ্যে আসবেন, ঠিক আছে। আমার যেহেতু তৈরি করছি একটু আগে, আমি যেহেতু এই প্র্যাকটিসটা করছিলাম সেহেতু আমি পেজটা করে দিলাম। এখানে উল্লেখ করছে সি ইউআরএল। আপনি যদি সি ইউআরএল বিষয়ে কোনো অবগত না থাকেন তাহলে কমেন্ট করতে পারেন যে বা সি ইউআরএলটা আসলে কি। আমরা যেরকম ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ডোমেন এবং হোস্টিং ব্যবহার করতে পারি, কিন্তু কম্পিউটার তো সেটা বোঝে না। সেটা তারা শুধু বোঝে আইপি নাম্বার এবং আইপি হোস্ট নাম্বার, আইপির কয়টা পোর্টাল ওপেন আছে এবং আইপি নাম্বার। আইপির পুনরু হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো আপনারা যখন কোথাও কল করতে চান তাহলে অবশ্যই তার ফোন নাম্বার অবশ্যই লাগে, এটা তার একটা পোর্ট, ঠিক আছে। প্রতিটা সিমের কারণে যেমন মোবাইল অ্যাক্টিভের পোর্ট জমা হয় বা পোর্ট খোলা হয়, তেমনি এর ক্ষেত্রেও বিষয়টা সেম। এখানে পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিলাম, তারপর ওই সিস্টেমের লিঙ্কটা, এটা কিভাবে বের করতে হয় আমার পরবর্তী আপনারা যদি কমেন্ট করেন তাহলে গেট কমান্ডের মাধ্যমে আমরা এটা কিভাবে বের করবো সেটা দেখানো হবে। এবং সেখানে সার্চ আইকন, ঠিক আছে, ফ্ল্যাগটা সার্চ করলে হয়তো বা কাজ করতে পারে। দেখি খবর। আমার কম্পিউটার র্যাম খুবই কম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি রিকোয়েস্ট দিয়ে দিয়েছে, ট্রাইং ইজ কানেক্টেড হয়েছি আমরা ওই পোর্টের মাধ্যমে। আপনাদের যেটা বললাম পোর্ট, এবং এর হোস্টিং নাম্বার এই যেটা, হোস্টিং বলতে আপনার আইপি এবং পোর্ট এই দুটোর মাধ্যমেই যেটা তৈরি হয় সেটা হচ্ছে হোস্টিং, ঠিক আছে। এখানে অথেন্টিকেশন বেসিক সিস্টেম যেটাকে বলা হয়, এবং ওরা অ্যাকসেপ্ট করছে কিনা অ্যাকসেপ্ট ডিনাইড করছে সেটা আপনাদের বলবে। রিকোয়েস্ট কমপ্লিটলি অফ, এবং সময় এখানে মানে কম্পিউটারে যেটা সময় সেট আপ করা আছে সেটা দেখাবে, সার্ভারের নাম দেখাবে এবং সিস্টেম, এই যে এটা হচ্ছে তাদের সিস্টেম, কোন সিস্টেমে এটা রান করেছিল, মানে কোন সিস্টেম দিয়ে ওই সার্ভারটাকে তৈরি করা হয়েছে। এবং চার্চা কন্ট্রোল, ক্যাটোলজি বা চকোলেটি নামে এক ধরনের প্যাকেজ আছে যেটা ইনস্টল না থাকলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। এই সকল প্যাকেজ, ইনস্ট্রুমেন্ট ইত্যাদি সেট আপ করতে অনেকটা সময় এবং সাপেক্ষের বিষয়। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি কীভাবে চকোলেটি ইনস্টল করছি, উইনগেট কীভাবে রিপ্লেস দিয়েছিলাম, আপগ্রেড করছি, এবং এলএস কমন, গিট ব্যাশ এবং অনেক কিছু থাকে যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না। আপনারা কমেন্ট করলে আমরা একটা পার্ট বাই পার্ট নিয়ে আসবো। ওকে, আমাদের এটাই মূলত চাওয়া ছিল যে ফ্ল্যাগটা আসলে কি, ঠিক আছে। ফ্ল্যাগটা কোন জায়গায় ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার এই ফ্ল্যাগ দিয়ে ওর মধ্যে পেন্টেস্টিং তো অলরেডি আমি করলাম। তো আপনারা এর মধ্যে যে বায়োলজিক্যাল থিংগুলো আছে, কম্পিউটার যে তার কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু এই একটা ইউআরএল এর মধ্যে সেট আপ আছে, ঠিক আছে। যেহেতু আমি ভার্চুয়াল বক্স ইউজ করে এটা করছি, ঠিক আছে। আপনারাও করবেন। আর একটা কথা, অস্ত্র হাতে থাকলে এটা কমেন্ট করা উচিত না যে ওই ব্যক্তিটা অস্ত্র দিয়ে মানুষ মারবে,
এমন হতে পারে ওই অস্ত্র দিয়ে সে শাকসবজি কাটতে পারে। আমাদের সেরকম কিছু ভাবনার মধ্যে নিয়ে আসা যাবে না। আমরা হোয়াইট হোল হ্যাকার হওয়ার চেষ্টা করব। হোয়াইট হোল হ্যাকার তারা যারা নিজের স্বার্থে কোনো কাজে করে না, তাদেরকে তারা শুধুমাত্র মানুষের ভালো এবং খারাপ দিকটা উন্মোচন করে দেয়। তো গাইস, আমরা এরকম কিছু হওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আজকে আর বাড়াবো না ভিডিও। ধন্যবাদ সবাই।